অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে ৫ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথভাবে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রোববার সকাল 10টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্নাতক প্রথম বর্ষে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর সহ উত্তরের জনপদ। কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে অঞ্চলের মানুষ। রোববার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ 24 বছরের শাসনের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারতের যুবারা, যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে আজিজুল হক তামিমের দল। ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।